শহীদদের স্মৃতি রক্ষার জন্য বেশ কিছু প্রকল্প নেওয়া হয়েছিল, মেগা প্রকল্পগুলো এখন স্থগিত। একটা ত্রণ হবার কথা ছিল, জাদুঘর হবার কথা, যেটা ভিত্তি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। 1 বছর হয়ে গেছে, এখনো কোনো কাজ শুরু হয়নি। আপনাদের সংসদ সদস্য বা সংসদে বিরোধী দলের আপনারা যারা আছেন, এটা নিয়ে আপনাদের কোনো আলোচনা? আমাদের অবশ্যই আলোচনা আছে। আমরা জুলাইকে মনে প্রাণে ধারণ করি এবং আমাদের আপনারা দেখেছেন আমরা চেয়েছি জুলাইকে কোনো দল বা কোনো গোষ্ঠীর আমরা হতে দেব না, যেটা 71 নিয়ে বিভিন্ন চেতনার ব্যবসা করে। সেজন্যে ইসলামী ছাত্র শিবির, জামায়াতে ইসলামী সেই 5ই আগস্টের থেকে প্রত্যেকটা ফ্যামিলিতে, আমিও আপনারা দেখেছেন আমরি জামাতের সঙ্গে আমরা প্রত্যেকটা ফ্যামিলিতে গিয়েছি এবং আমাদের সামর্থ্যের মাঝে তাদেরকে আমরা সহায়তা করেছি। স্টিল আমরা প্রত্যেকটা পরিবারের নাম ঠিকানা নিয়ে তাদের সহায়তা করে যাচ্ছি এবং আমৃত্যু ইনশাল্লাহ আমাদেরকে জীবিত থাকলে আমি পার্সোনালি, আমি এবং আমরি জামাত আমরা এটা করে যাব। জুলাই যে শহীদদের বিভিন্ন অনেক কিছুই তো হচ্ছে না, জুলাই সনদে যেখানে বাস্তবায়ন হচ্ছে না, সেই ফ্যাসিবাদের দিকে যেখানে হাঁটছে, সুতরাং সেই প্রকল্প আবু সাইদ যে বাস্তবায়ন হবে না, এটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া। এখানে সেই পুরাতন ফ্যাসিজমকে নতুন সরকার ধারণ করছে বিভিন্ন বেশে। জাতি সেটা দেখছে, কিন্তু জাতি ঘুমায় যায় নাই বা জাতি হেরে যায় নাই এখনও। জাতি সত্যিকারের মুনাফেক কারা এবং সত্যিকারের দেশপ্রেমিক কারা সেটা দেখার বোঝার সুযোগ পাচ্ছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় যায় নাই, মানুষ ভোট দিয়েছে, এটাও আপনারা অভিযোগ করেন আমরা পারি নাই, আমরা হেরে গেছি। আমরা হেরে যাই নাই, আমরা মানুষ ঠিকই আছি, ইনশাল্লাহ আমরা থাকবো এবং সময় মতো আমরা জাতিকে সেটা গিফট দেবো ইনশাল্লাহ। আমাদের প্রযুক্তি, আমাদের জ্ঞান, আমাদের কোনো কিছু নেই, আমাদের ট্রেনিং আমাদের কাছেই আছে। আমরা সত্যিকারের কারা দেশপ্রেমিক এবং কারা মুনাফিক সেটা দেখার একটা সাময়িক সময় পার করছি এবং জুলাই সনদ হবে আবু সাইদের যে সকল প্রকল্প সব কিছুই বাস্তবায়ন আমরা করবো ইনশাআল্লাহ।